তুমুল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ দিন সরকারবিহীন দেশে জীবন ও সম্পদের নিশ্চয়তা খুঁজছে মানুষ। ১৯৭৫ ও ১৯৯১ সালে সরকার পতন হলেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলেও সংকট অতটা দীর্ঘ ছিল না। গত সোমবার গণ আন্দোলনের মুখে টানা ১৫ বছরের শাসনের ইতি টেনে শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, তখনও দেশ জুড়ে সরকারি দল, আওয়ামী লীগ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে লড়াই চলছিল। ক্ষমতা ছাড়ার পর অভ্যুত্থানকারী জনতার হাতে কত মানুষের মৃত্যু হয়েছে তার হিসাবও পাওয়া যায়নি। কারণ শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই আগে থেকে শক্তি হারানো দেশের অনেক থানা ত্যাগ করে পালিয়ে যায় পুলিশ। অনেক স্থানে পুলিশকে ভেতরে রেখেই তাতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এসব ঘটনার পর দেশের সরকার না থাকার পাশাপাশি সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতিও উধাও হয়ে যায়। পুলিশ নেই, চলছে হামলা, ডাকাতি। কেমন চলছে প্রশাসন? প্রায় ২০ দিনের প্রাণঘাতী আন্দোলনের পর সরকারের যখন পতন ঘটে, তখন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, সেবা খাত, স্বাস্থ্য খাত সহ সরকারের অধিকাংশ দপ্তরের শৃঙ্খলা ভেঙে পড়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার থেকে প্রশাসনের সবাইকে দপ্তরে যাওয়ার নির্দেশ দিলেও পরিস্থিতির কারণে তার প্রতিফলন ঘটেনি। মঙ্গলবার সচিবালয়ে কিছু কর্মকর্তা আসলেও কিছুক্ষণের মধ্যে তারা আগুন আতঙ্কে গুজব ছড়িয়ে পড়লে দৌড়ে বেরিয়ে পড়েন। বুধবার কিছু কর্মকর্তা আসলেও তাদের কোনো কাজ করতে হয়নি, বরং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা মহড়া দিয়ে চলে যান। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে থানাগুলোতে। সরকার পতনের আগেই সংঘর্ষের এক পর্যায়ে বিভিন্ন থানায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সরকারের পতন হওয়ার পর অনেক থানা থেকে পুলিশ প্রাণ বাঁচাতে বেরিয়ে আসে। দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, আগুনে পুড়ে গেছে তোষাখানায় রাখা জিনিসপত্র। অভ্যুত্থানকারীরা গণভবনের দখল নিয়ে সবকিছু লুটপাট ও তছনছ করেছে। সংসদ ভবনে ঢুকেও ব্যাপক ক্ষয়ক্ষতি, হই হুল্লোড় করেছে তারা। পরে অবশ্য সংসদ ভবন পরিষ্কার করে শিক্ষার্থীরা।